দর্শকরা, ঈশান মাদার ইভিনিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, একটা বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি এবং বিষয়টা আমার কাছে অত্যন্ত চমকপ্রদ মনে হয়েছে, রাজনৈতিক বিষয় অবশ্যই। সেটা হলো ধলাইয়ের বিধায়ক নিহারঞ্জন দাস। গতকাল হয়তো তার ফেসবুকে দেখলাম ভিডিওটা, যে তিনি ধলাইতে একটি শিক্ষার্থীদের একটা স্কুলে বা কিছুতে একটা হবে একটা অনুষ্ঠানে তিনি ভাষণ দিচ্ছেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। এখানে তিনি কয়েকটা প্রশ্ন রাখলেন, যে এবং এই প্রশ্নগুলো বিজেপি রাজনীতির ক্ষেত্রে অনেকগুলো ইঙ্গিত বহন করে আসছে। তিনি বলেছেন যে ধলাইতে কোনো উন্নতি হয়নি, ধলাইতে শুধুমাত্র রাস্তাঘাট হয়েছে। তিনি অন্য জায়গার উদাহরণ দিয়ে বলেছেন যে ধলাইতে কোনো উন্নতি হয়নি, যেমন ধলাইতে একটা ভালো হাসপাতাল নেই, ধলাইতে একটা ভালো কলেজ নেই, ধলাইতে সার্কেল অফিস নেই, ধলাইতে অনেক কিছু নেই বললেন, শুধুমাত্র রাস্তাঘাট আছে তিনি যেটা বললেন। যেমন ধলাইয়ে কোনো পুরসভা নেই। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে ধলাইয়ের কোনো উন্নতি হয়নি গত 70 বছরে। এবং এটাও তিনি বললেন যে শুধু রাস্তাঘাটই হয়েছে, এবং আরও তিনি বললেন যে তিনি যে 1.5 বছর বিধায়ক ছিলেন, এই 1.5 বছরে তিনি ধলাইকে সমজেলাতে উন্নীত করতে পেরেছেন। এবং এই বক্তব্য তিনি রাখছেন একটা স্কুলের অনুষ্ঠানে। এই বক্তব্যগুলো তিনি কি বলেছেন আমরা একটু দেখে শুনে নিই। আমার 1.5 বছরের কার্যকালে আমি কিছু পারি আর না পারি ধলাইকে সমজেলায় আমি করতে পেরেছি। বলবো ধলাই একটা অনুন্নত সমষ্টি। কেন অনুন্নত সমষ্টি? রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। কোন বিধানসভার রাস্তাঘাটের উন্নয়ন হয়নি বিজেপি সরকারের সময়? সব বিধানসভার রাস্তাঘাটের উন্নতি হয়েছে। কিন্তু ধলাইয়ের মানুষ যদি সার্কেল অফিসের প্রয়োজন হয়, কোথায় যেতে হয়? সোনাই যেতে হয়, না হলে শিলচর যেতে হয়। ধলাইয়ের মানুষের একটু অসুখ হলে কি হয়? কোথায় যেতে হয়? শিলচর যেতে হয়, ভালো একটা হসপিটাল নেই। পার্শ্ববর্তী বিধানসভা সোনাইতে পৌরসভা আছে, ধলাইতে পৌরসভা নেই। ধলাইতে একটা ভালো কলেজ নেই। ধলাইতে কোনো কারিগরি প্রতিষ্ঠান নেই। আজকের দিনে বিজয় মালাকার মেট্রিক পাস ছেলে মেডিকেল কলেজ নিয়ে এসেছে। সনবিলের জন্য 30 কোটি টাকা নিয়ে এসেছে। সমজেলা উন্নীত করেছে। কৃষ্ণেন্দু পাল ওনার সমজেলা উন্নতি করেছে, এগ্রিকালচার কলেজ এনেছে। কৌশিক রায় 1 বছরের মন্ত্রীতে গভর্নমেন্ট ল কলেজ এনেছে, তারপর সমজেলা এনেছে, তারপর 100 বেডেড সিভিল হসপিটাল এনেছে। আমাদের ধলাইতে কি আছে? আমার 1.5 বছরের কার্যকালে আমি কিছু পারি আর না পারি ধলাইকে সমজেলায় আমি করতে পেরেছি। ধলাইকে সমজেলায় করতে পেরেছি 1 বছরের সময়। এত রামা শান্তি যেন আমি একটা কিছু করতে পেরেছি। দর্শকরা, আপনারা শুনলেন নিহারঞ্জন দাস কি বলেছেন। নিহারঞ্জন দাসের এইসব বলার অর্থ অন্তর্নিহিত রাজনৈতিক তাৎপর্যটা যদি আমরা দেখি, তাহলে তিনি কিন্তু কংগ্রেসের বিধায়ক নন, তিনি বিজেপির বিধায়ক। এবং তিনি বিজেপির বিধায়ক হয়ে বলছেন যে ধলাইতে কোনো উন্নতি হয়নি। পাশাপাশি তিনি উদাহরণ দিয়ে বলছেন যে কৌশিক রায় কাঠিগোড়াতে অনেক উন্নতি করেছেন, মেট্রিক ফার্স্ট বিজয় মালাকার অনেক উন্নতি করেছেন, রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজ নিয়ে এসেছেন, সনবিলের জন্য 30 কোটি টাকা নিয়ে এসেছেন। এইসব কথা তিনি বললেন। এবং নিহারঞ্জনের এই বক্তব্য থেকে একটা কথা পরিষ্কার, যে তিনি এই যে অভিযোগগুলো আনছেন, এই অভিযোগগুলো লক্ষ্যবস্তু হচ্ছেন পরিমল শুক্লবৈদ্য। কারণ তিনি যে টিকিট পাননি, এর জন্য তিনি পরিমল শুক্লবৈদ্যকে দায়ী করেছেন। দায়ী করে তিনি নির্দল দাঁড়াতে চেয়েছিলেন, কিন্তু পরে মুখ্যমন্ত্রীর ফোনে তিনি আবার দলে ফিরে আসেন। কিন্তু ফিরে আসলেও এবং আমরা দেখলাম যে তিনি গত বিধানসভা নির্বাচনে
দলের বিজেপির যে প্রার্থী অমিয়কান্তি দাসের হয়ে তিনি প্রচার করছেন। কিন্তু এই গতকালের যে ঘটনাটা ঘটলো এরপরে মনে হচ্ছে তিনি প্রচার করেছেন তো ঠিকই আছে, কিন্তু তার মনের ভেতর যে রাগ সেটা রয়ে গেছে। এবং তিনি বলছেন যে তিনি পরিমর্শকের বিরুদ্ধে না মানেননি, কিন্তু তিনি বলতে চাইছেন যে ধলাইয়ের কোনো উন্নতি হয়নি। এবং ধলাইয়ের যে উন্নতি হয়নি, ধলাইয়ের মানুষ একটা সার্কেল অফিস হয়নি, এইসব কথা তিনি বলছেন। এবং সঙ্গে সঙ্গে তিনি উদাহরণ দেখাচ্ছেন, যেমন লক্ষ্মীপুরের সার্কেল সমজেলা হয়ে গেছে, ধলাইতে কেন হলো না, তিনি এনেছিলেন। তারপর এইসব কথা বলছেন। দর্শকরা, এইসব কথার একটাই অর্থ দাঁড়ায়, তিনি সরাসরি এগুলো প্রশ্ন কাকে অস্বস্তিতে ফেলবে? এগুলো প্রশ্ন অস্বস্তিতে ফেলবে বিজেপিকে। কংগ্রেস যদি এই ধরনের কথা বলতো তাহলে সেটাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতেন, পরিমর্শক লবৈদ্য হোক বা যে কেউ হোক। কিন্তু যেহেতু দলের বিধায়ক এখন বলছেন, যে একজন বিধায়ক বলছেন ধলাইয়ের কোনো উন্নতি হয়নি, এবং তিনি বারবার প্রশ্ন করছেন কি উন্নতি হয়েছে, ধলাইয়ের কি উন্নতি হয়েছে, এবং কাকে করছেন? বাচ্চাদের কাছে বলছেন, কচিকাচাদের কাছে, অর্থাৎ নতুন প্রজন্ম যাতে এই প্রশ্নটা করে সেটাই তিনি সম্ভবত চাইছিলেন। এবং এই কথা থেকে একটা কথা পরিষ্কার, যে এখান থেকে আমার একটা কথা মনে হচ্ছে, তাহলে কি যে নির্বাচনটা গেল সেটা কি এত ভালোভাবে হয়ে গেছে? সেটাতে কি পরিমর্শক লবৈদ্যের পছন্দের প্রার্থীকে এত সহজে মেনে নিয়েছিলেন নিহারঞ্জন দাস? এইসব প্রশ্ন সঙ্গত কারণেই উঠা শুরু হয়েছে। তিনি বিধায়ক এতদিন এতদিন কিন্তু নিহারঞ্জন দাস কোনোদিন এইসব কথা বলেননি যে ধলাইয়ের উন্নতি হয়নি, কিন্তু আজকে তিনি এইসব কথা বলছেন। এবং এই যে তিনি যে এই কথাগুলো বলছেন, এতে এর কিন্তু অনেকগুলো রাজনৈতিক তাৎপর্য রয়েছে। আমার তখন সন্দেহ হচ্ছে যে এই বিধানসভা নির্বাচনে বিজেপিতে অন্তর্গত হয়েছে কিনা আমার একটা সন্দেহ দেখা দিয়েছে। কারণ এখনো নির্বাচনের ফলাফল বের হয়নি, তারপরেই যখন এই ধরনের কথা উঠছে, এবং বর্তমান বিধায়কই বলছেন ধলাইয়ের কোনো উন্নতি হয়নি, তো তিনি 1.5 বছরে কি করেছেন সেটার জবাবও তিনি দিয়েছেন। তার মানে যে উন্নতি এতদিন হয়নি সেটার জন্য দায়ীকে, সেটার জন্য তিনি পরোক্ষে পরিমর্শক লবৈদ্যকেই দায়ী করছেন। কিন্তু ঘটনা তো এটা যে ধলাইয়ের উন্নতি হয়নি, উন্নতি তো অনেক জায়গারই হয়নি, তো ধলাইয়ের কথা কেন আসছে? ধলাইতে তিনি বলেছেন সরকারি কলেজ নেই, কিন্তু ধলাইতে তো বর্জালাঙ্গাতে একটা ভালো সরকারি কলেজ হচ্ছে, এটা কিন্তু তিনি উল্লেখ করেননি। আমি বলছি না যে ধলাইয়ের খুব একটা উন্নতি হয়েছে, অনেক জায়গায় উন্নতির একটা সমজেলা এলেই যে খুব একটা উন্নতি হয়ে গেছে এমন কোনো কথা নয়। আর ধলাইতে পুরসভা নেই, পুরসভা থাকার মতো শহর ধলাইতে কোথায় আছে? তো জোর করে তা করা যায় না শহর গড়ে উঠতে। এটা কোনো বিধায়ক বা কোনো মন্ত্রী তো আর একটা শহর এলাকা গড়ে তুলতে পারেন না। সে একটা নির্দিষ্ট জনসংখ্যা থাকতে হবে, তবেই সেটা শহর হবে। তো সুতরাং এই যে কথাগুলো বলা হচ্ছে এর পেছনে অনেকগুলো রাজনৈতিক কারণ রয়েছে বলে আমি মনে করি। এবং বিজেপির রাজনীতিতে আমি লক্ষ্য করছি এইগুলো ঘটনা ইদানিং বেশি ঘটছে, যেটা বিজেপি বারে বলতো তারা দে আর পার্টি উইথ দ্য ডিফারেন্স, আমরা অন্য দল থেকে একটু আলাদা। কিন্তু এখন এই যে ঘটনাগুলো ঘটছে, একজন বিধায়ক বলছেন যে তার এলাকার কোনো উন্নতি হয়নি, ও শাসক দলের বিধায়কই বলছেন তার এলাকার কোনো উন্নতি হয়নি। এর চাইতে বড় অস্ত্র বিরোধীদের কাছে আর কি হতে পারে? এখন নিহারঞ্জনের বক্তব্যকেই যদি সম্বল করে আজকে রাজন পালিতরা যদি প্রচার শুরু করেন ধলাই জুড়ে, তাহলে পরিস্থিতিটা কি দাঁড়াবে? সুতরাং দর্শকরা, আমি এই কথাটা এই জন্যই আনছি যে বিজেপি এই নির্বাচনের পর কিন্তু বিজেপি দলে অনেক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, যেটা আমরা আগে দেখতে পারিনি। যেগুলো আমরা কংগ্রেসের দেখতে অভ্যস্ত, এবং কংগ্রেসকে ব্যঙ্গ বিদ্রুপ করতে বিজেপি কম ছাড়ে দিই। আমরা যারা সাংবাদিক, আমরাও কংগ্রেসকে ব্যঙ্গ বিদ্রুপ অনেক করেছি, কিন্তু এখন দেখছি যেসব কারণে কংগ্রেসকে ব্যঙ্গ বিদ্রুপ করা হতো সেই সব ঘটনা এখন বিজেপিতেও ঘটছে। এসব কংগ্রেস অনেক শুনেছি। একজন বিধায়ক হয়ে তার পূর্ববর্তী বিধায়ক কি করেছেন প্রশ্নগুলো তুলছেন। এখন যদি দলেরই বিধায়ক যদি বলেন যে তার আগে কোনো কাজ হয়নি, তাহলে পরোক্ষে কাকে দোষারোপ করছেন? এবং ধলাই রাজনীতিতে পরিমর্শক লবৈদ্য একজন অবিসংবাদিত নাম, পরিমর্শক লবৈদ্য, এবং ধলাইতে শুধুমাত্র রাস্তার কাজ হয়েছে এই কথা বলে এটা তো ঘটনা যে ধলাইতে হাসপাতাল হয়নি বা অনেক কিছুই হয়নি, কিন্তু অনেক কিছু হয়েছেও। সুতরাং এই যে বক্তব্যটা যে নিহারঞ্জন দাস রাখছেন, এর পেছনে কোনো রাজনৈতিক তাৎপর্য থাকা অস্বাভাবিক নয়। এবং এটাও ঘটনা যে এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ধলাই বিজেপিতে কি ঘটতে পারে সেটাও দেখার বিষয়। একবার নিহারঞ্জন দাস একটা বক্তব্যে বলেছিলেন যে সমজেলা কৌশিক রায় এনেছিলেন, কৌশিক রায় তাকে সহযোগিতা করেছেন, সঙ্গে সঙ্গে সেই মঞ্চেই পরিমর্শক লবৈদ্য সেটার প্রতিবাদ জানান। এবং এরপর থেকেই দুই নেতার মধ্যে যে একটা রাজনৈতিক দূরত্ব তৈরি হতে থাকে, এবং যা শেষ হয়
নিহারঞ্জন দাস টিকিট না পাওয়ার মাধ্যমে টিকিট পেয়ে যান অমিয়কান্তি দাস, যিনি একসময় অত্যন্ত চক্ষুশূল ছিলেন পরিমল শুক্লবৈদ্যের। যাই হোক, শেষ পর্যন্ত অমিয়কান্তি দাসকেই সমর্থন জানানো হয়। তো আজকের তবে এই যে কথাগুলো যে তিনি বললেন, এটা নিহারঞ্জন কিন্তু চিন্তা ভাবনা করেই কথাগুলো বলেছেন। নিহারঞ্জন দাস কিন্তু একজন শিক্ষিত ব্যক্তিত্ব, এবং তিনি ইচ্ছে করেই কথাগুলো বলেছেন, এবং তিনি কেন ইচ্ছে করে কথাগুলো বললেন এর জবাব হয়তো আগামীতে পাওয়া যাবে। কিন্তু এই মুহূর্তে আমারও ঠিক বোধগম্য হচ্ছে না তিনি কি বোঝাতে চাইছেন, যেখানে এখনো পর্যন্ত নির্বাচনের ফলাফল বের হয়নি নাকি। এবং তিনি এই ধরনের কথা বলা তার রাজনীতি আগামীতে কোন খাতে বইবে, ধরার রাজনীতি, সেটা তারও একটা ইঙ্গিত বহন করছে। তো দেখা যাক কি হয়। অনেক অনেক ধন্যবাদ দর্শকরা।